আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে, যে ভিডিওতে আমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতির 25 নম্বর অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা এবং দূরত্ব অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক করব। ক্লাস 10-এর যে ত্রিকোণমিতি পোর্শনটা, সেই ত্রিকোণমিতি পোর্শনটা খুবই গুরুত্বপূর্ণ একটা পোর্শন। গোটা 90 মার্কের কোশ্চেনের মধ্যে এখান থেকে ত্রিকোণমিতি থেকে প্রায় 18 নম্বর কোশ্চেন হয়। এই 18 নম্বর কোশ্চেনের মধ্যে একটা থাকে হচ্ছে এমসিকিউ, একটা থাকে শূন্যস্থান পূরণ, একটা থাকে সত্য মিথ্যা। 1 মার্কে 3টে কোশ্চেন, 2 মার্কের থাকবে হচ্ছে 2টো কোশ্চেন, 2 2 করে 4 থাকবে। তাহলে ওইদিকে 3 হচ্ছে শর্ট কোশ্চেন, এমসিকিউ, শূন্যস্থান পূরণ আর সত্য মিথ্যা, 3টা মিলিয়ে 3, 2টো 2 মার্কের থাকবে 4, অর্থাৎ 3 আর 4 7 হলো। এরপরে থাকবে যে 3 মার্কের আরও 2টো কোশ্চেন, যেখানে থাকবে মোট 3টে কোশ্চেন থাকবে, তার মধ্যে যে কোনো 2টো করতে হবে। তাহলে ওখানে থাকবে 3 3 6, তাহলে 7 আর 6 13, এবং একটা 5 মার্কের থাকবে হচ্ছে হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক। এই 5 মার্কের যে হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক আসবে, এই 5 মার্কের কোশ্চেনের মধ্যে তোমাদের 2টো অপশান থাকবে, একটা করতে হবে। আজকে সেই 5 মার্কের যে হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক আসবে, আজকে সেই চ্যাপ্টারের অঙ্ক আমরা শুরু করব। এর আগের ভিডিওতে আমরা 24 নম্বর চ্যাপ্টারের পুরো চ্যাপ্টারটা শেষ করেছিলাম, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অর্থাৎ পূরক কোণের যে অঙ্ক চ্যাপ্টারটা ছিল সেটা। আর গোটা ত্রিকোণমিতির যে অংশটা, সেই ত্রিকোণমিতির সমস্ত সূত্রগুলোর জন্য আমি পার্ট করে 3টে পার্টে ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে গোটা ত্রিকোণমিতির সূত্রগুলোকে প্রমাণ করে বোঝানো হয়েছে। তোমরা সেই ভিডিওগুলো দেখো এবং নিজেদেরকে ত্রিকোণমিতির জন্য ভালো মতন প্রিপেয়ার করো। যাদের ত্রিকোণমিতি অংশটা দুর্বল থেকে যাবে, তারা কিন্তু ক্লাস 11 আর সায়েন্স নিয়ে পড়তে পারবে না, কারণ ত্রিকোণমিতি অংশটাই হচ্ছে ক্লাস 11-এর একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। যেখানে 10-এর ত্রিকোণমিতির যদি ধ্যান ধারণা না থাকে, জ্ঞান না থাকে, তাহলে 11-এর ত্রিকোণমিতি আর ম্যানেজ করা যাবে না। সেই জন্য ক্লাস 10-এর মাধ্যমিকের পরে যারা সায়েন্স নিতে চাও, তারা কিন্তু এই ত্রিকোণমিতি অংশটাকে খুবই ভালো করে প্রিপারেশান নাও এবং নিজেকে ঠিকঠাকভাবে তৈরি করো, যাতে করে 11-এ সায়েন্স নিয়ে পড়তে পারো। ঠিক আছে, আজকের ভিডিওতে তাহলে এই হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্কগুলো শুরু করি। এই অঙ্কগুলো শুরু করার আগে আমাদের একটু ধারণাটা ক্লিয়ার হওয়া দরকার। এই চ্যাপ্টারের যে বিষয়বস্তুগুলো লাগবে, সেটা হচ্ছে একটা উন্নতি কোণের ধারণা এবং অবনতি কোণের ধারণা। এই উন্নতি কোণ এবং অবনতি কোণের ধারণা যাদের ক্লিয়ার হয়ে যাবে, তাদের কাছে কিন্তু এই অঙ্কগুলো সহজ হয়ে যাবে। তো আমরা একটু দেখব যে উন্নতি কোণ কাকে বলে এবং অবনতি কোণ কাকে বলে। মনে করো এখানে একটা 5 তলা বাড়ি আছে, মাটির সাথে লম্বভাবে একটা 5 তলা বাড়ি আছে, অর্থাৎ এই কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি। মনে করো এই 5 তলা বাড়ির উপরে এখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। এখানে যে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তিকে যদি এখানে থাকা কোনো এক ব্যক্তি দেখতে চায়, তাহলে সে কি করবে? এখান থেকে দাঁড়িয়ে এই রেখা বরাবর সেই ব্যক্তিটাকে দেখবে, অর্থাৎ এই রেখা বরাবর দেখবে। যে ব্যক্তি দেখবে সেই ব্যক্তি অনুভূমিক রেখার সঙ্গে, এটা হচ্ছে অনুভূমিক রেখা, এই অনুভূমিক রেখার সঙ্গে তার এটা হচ্ছে কি দৃষ্টি রেখা, মানে যে রেখা বরাবর সে দেখছে তাকে কি বলা হচ্ছে? দৃষ্টি রেখা। তাহলে এটা হলো তার কি দৃষ্টি রেখা, এবং এই বিন্দু থেকে এটা হলো কি অনুভূমিক রেখা। এদের যে মধ্যবর্তী কোণ, এই কোণটাকে বলা হয় উন্নতি কোণ। অর্থাৎ যে বিন্দু থেকে উপরের দিকে তাকানো হচ্ছে, উপরে থাকা কোনো বস্তুকে যে রেখা বরাবর দেখা হচ্ছে, সেই রেখাটাকে বলা হয় দৃষ্টি রেখা, এবং সেই দৃষ্টি রেখার সাথে অনুভূমিক রেখার যে কোণ তৈরি হয়, সেই কোণটাকে বলা হয় কি উন্নতি কোণ। মনে করো এমনও হতে পারে যে এখানে একটা বাড়ি আছে, এখানে একটা চিমনি আছে। আমি বাড়ির ছাদ থেকে দাঁড়িয়ে এই চিমনির উপরে মনে করো একটা কি পাখি বসে আছে। তাহলে এই বাড়ির উপর থেকে আমি যখন সেই পাখিটাকে দেখছি, তাহলে এটা হলো আমার দৃষ্টিরেখা। কিন্তু এখানে কোনো অনুভূমিক রেখা নেই, তাহলে আমাকে কি করতে হবে? বাড়ির ছাদ থেকে একটা অনুভূমিক রেখা টানতে হবে। তাহলে এই অনুভূমিক রেখা টানলাম, আর এখান থেকে আমি দেখছি কোথায়? ওই পাখিটার দিকে, অর্থাৎ এই রেখা বরাবর উপরের দিকে তাকাচ্ছি আমি। তাহলে এটা হলো কি আমার দৃষ্টিরেখা। এই দৃষ্টিরেখার সাথে এটা হলো কি আমার অনুভূমিক রেখা। বলছে এই দৃষ্টিরেখা এবং অনুভূমিক রেখার মাঝে যে কোণটা তৈরি হয়, এই কোণটাকেই বলা হয় কি উন্নতি কোণ। এবার অবনতি কোণ কাকে বলে? মনে করো বাড়ির ছাদে আমি দাঁড়িয়ে আছি, এখানে রাস্তার উপরে কোনো একটা বাক্স পড়ে আছে। আমি কি করছি? বাড়ির ছাদ থেকে বাক্সটার দিকে দেখছি।
তাহলে এবার আমি উপর থেকে নিচের দিকে দেখছি, তাহলে এটা হলো আমার কি দৃষ্টিরেখা। উপর থেকে নিচের দিকে দেখছি, এটা হলো কি আমার দৃষ্টিরেখা। তাহলে দৃষ্টিরেখার সাথে এখানে একটা আমাকে অনুভূমিক লাইন টানতে হবে, দৃষ্টিরেখার সাথে এখানে একটা কি অনুভূমিক লাইন টানতে হবে। তাহলে এই দৃষ্টিরেখার সাথে এই অনুভূমিক লাইনের মধ্যবর্তী যে কোণটা, এই কোণটাকে বলা হয় অবনতি কোণ। অর্থাৎ উপর থেকে যখন আমরা নিচের দিকে দেখছি তখন দৃষ্টিরেখার সাথে অনুভূমিক রেখার মাঝের যে কোণটা, সেটা হচ্ছে আমাদের অবনতি কোণ। যখন আমরা উপরের দিকে দেখছি তখন দৃষ্টিরেখার সাথে অনুভূমিক রেখার যে মধ্যবর্তী কোণ, তাকে বলা হয় কি উন্নতি কোণ। এইটুকু কনসেপ্ট এই চ্যাপ্টারের মেন জিনিস, ঠিক আছে, যে উন্নতি কোণ কাকে বলে, অবনতি কোণ কাকে বলে। তাহলে উন্নতি কোণের ক্ষেত্রে একটা জিনিস তোমরা ভালো করে মনে রাখবে, যে কোনো একটা জিনিসকে সবসময় কি উপরের দিকে দেখা হয়। তাহলে দৃষ্টিরেখাটা কোথায় থাকে, নিচ থেকে উপরের দিকে থাকবে, এবং তার সেখানে একটা অনুভূমিক রেখা টানতে হবে। তাহলে এই দৃষ্টিরেখা এবং অনুভূমিক রেখার মাঝের যে কোণটা, সেই কোণটা হবে কি উন্নতি কোণ। সেম একই জিনিস যদি উপর থেকে নিচের দিকে দেখা হয়, তাহলে এবারে দৃষ্টিরেখাটা কী থাকবে, উপরের দিক থেকে নিচের দিকে থাকবে। তাহলে এই দৃষ্টিরেখা এবং সেই বিন্দু থেকে একটা অনুভূমিক রেখা টানতে হবে, সেই অনুভূমিক রেখার মাঝের যে কোণটা, সেই কোণটা হবে কি অবনতি কোণ। তাহলে এই উন্নতি কোণ এবং অবনতি কোণের ধারণা, তার সাথে আমাদের ত্রিকোণমিতির যে মানে লম্ব, ভূমি, উচ্চতার যে অনুপাতগুলো শিখেছিলাম আমরা, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এই তিনটে ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যেই হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে। তো আমরা একটু তোমাদের মনে করিয়ে দিই যে যখন আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে লম্ব ভূমির যে রেশিওগুলো শিখেছিলাম, সেগুলো কি কি শিখেছিলাম, যে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে থিটা। তাহলে থিটা কোণের সাপেক্ষে থিটা কোণ সংলগ্ন যে বাহুটা, সেটাকে কি বলবো আমরা, ভূমি। এবং থিটা কোণের উল্টো দিকে যে বাহুটা থাকে, সেটা হলো কি লম্ব। আর এই বাহুটা হচ্ছে অতিভুজ, এই বাহুটাকে অতিভুজ। এবার হচ্ছে আমরা কি করব, এই ত্রিভুজ থেকে আমরা তিনটে ত্রিকোণমিতিক অনুপাত, সাইন থিটার মানটা জানবো, কস থিটার মানটা জানবো, আর হচ্ছে ট্যান থিটা। এটা হচ্ছে তোমাদের পুরনো জিনিস, যেটা হচ্ছে আমরা 20, 23 এবং 24 নম্বর চ্যাপ্টারে ব্যবহার করেছি। সাইন থিটাটা কি জানি আমি, থিটা কোণের সাপেক্ষে লম্ব এবং অতিভুজের অনুপাত, লম্ব বাই অতি। কস থিটাটাকে আমরা কি জানি, ভূমি এবং অতিভুজের অনুপাত, অর্থাৎ ভূমি বাই অতি। আর ট্যান থিটাটা কি জানি, লম্ব এবং ভূমির অনুপাত, লম্ব এবং ভূমির অনুপাত। এই তিনটে অনুপাতের মান এবং উন্নতি কোণ, অবনতি কোণের ধারণা, এইটুকু জিনিস মিলিয়ে আমরা এই ক্লাস 10-এর 25 নম্বর চ্যাপ্টার হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের সমস্ত অঙ্ক পেরে যাব। এই চ্যাপ্টার থেকে মোট 5 নম্বর আসবে, এই 5 নম্বরের মধ্যে 5ই আমাদেরকে তুলতে হবে, তবে স্কোরটা ঠিকঠাক জায়গাতে পৌঁছাবে। এই 5 যদি ছেড়ে চলে আসো কেউ, তাহলে কিন্তু তার নম্বর ভালো আশানুরূপ হবে না। তাহলে এই 5-এ কিন্তু 5 আমাদেরকে পেতেই হবে। তার জন্যই আমরা প্রস্তুত শুরু করব, 1 থেকে অঙ্কগুলো শুরু করব। তাহলে শুরু করি 1 নম্বর অঙ্ক থেকে। তোমাদের 1 নম্বর অঙ্ক দেখো, বলেছে একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয়, তবে গাছটির উচ্চতা কত। তাহলে একটা অনুভূমিক লাইন আছে, আর এখানে একটা গাছ আছে। মনে করো এই এবি হলো সেই গাছটা, ঠিক আছে। তাহলে গাছটা কি মাটির সঙ্গে সবসময় 90 ডিগ্রি কোণ করে থাকবে, ধরে নিতে হবে। এখানে গাছ যদি মাটির সঙ্গে টেরাভাবেও থাকে, তাও তোমাদেরকে এই অঙ্কের ক্ষেত্রে ধরেই নিতে হবে যে গাছ মাটির সঙ্গে লম্বভাবেই আছে। তাহলে এই গাছের যে অগ্রভাগ, এই অগ্রভাগের উন্নতি কোণ দিয়েছে কোথায়, বলেছে গাছটির গোড়া থেকে 20 মিটার দূরের কোনো বিন্দু থেকে, অর্থাৎ গাছটার গোড়া হচ্ছে এটা, এই বিন্দু থেকে 20 মিটার দূরে একটা বিন্দু, অর্থাৎ এই জায়গাতে মনে করো সি বিন্দুটা আছে, যেটা গাছটির গোড়া থেকে 20 মিটার দূরে। তাহলে এই বিন্দু থেকে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ, অর্থাৎ এই বিন্দু থেকে আমরা কি করব, অগ্রভাগটাকে দেখব। উন্নতি কোণ মানে কি, এই বিন্দু থেকে গাছটির অগ্রভাগকে আমরা দেখছি, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে দেখছি। এটা হলো আমাদের দৃষ্টিরেখা। এই দৃষ্টিরেখার সঙ্গে এই অনুভূমিক রেখার মধ্যবর্তী কোণ, এই কোণটাই হচ্ছে আমাদেরকে উন্নতি কোণ। এই উন্নতি কোণের মান বলে দিয়েছে কত, 60 ডিগ্রি। এই উন্নতি কোণের মান বলে দিয়েছে কত, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোণের সাপেক্ষে বিসি হলো ভূমি আর এবি হলো উচ্চতা। তাহলে ভূমির সাহায্যে উচ্চতা বের করতে হবে, একদম সিম্পল ব্যাপার। তাহলে এখানে হচ্ছে আমরা ট্যান দিয়ে শুরু করব। তার আগে আমি একটু বলে নিই যে এই যে ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্কগুলো করব, এখানে আমাদেরকে ছবিটা আঁকার পর না, ছবিটা সম্পর্কে একটু ডিটেলস লিখতে হবে। কীরকম লিখতে হবে, যেমন এই অঙ্কটার ক্ষেত্রেই যদি আমরা লিখি,
তাহলে আমরা প্রথমে লিখবো এরকমভাবে যে মনে করি সমকোণী ত্রিভুজ এবিসি এর এবি হলো গাছটির উচ্চতা, বিসি হলো গাছটির গোড়া থেকে বিন্দুটির দূরত্ব, মানে যে বিন্দুটার কথা বলা হয়েছিল সেই বিন্দুটির দূরত্ব। আর কোণ এসিবি হলো ওই বিন্দু থেকে গাছটির অগ্রভাগের উন্নতিকোণ। এই যে বিষয়গুলো এগুলো একটু লিখে নিতে হবে, ঠিক আছে? যে মনে করি সমকোণী ত্রিভুজ এবিসি এর এবি হলো গাছটির উচ্চতা, বিসি হলো গাছটির গোড়া থেকে সেই বিন্দুটার দূরত্ব, আর কোণ এসিবি হলো ওই বিন্দু থেকে গাছটির অগ্রভাগের উন্নতিকোণ। আর কি কি দেওয়া আছে এখানে প্রদত্ত জিনিসগুলো কি, যে কোণ এসিবি এর মানটা হচ্ছে 60 ডিগ্রি, বিসি এর মানটা হচ্ছে 20 মিটার, আর এবি এর মানটা হচ্ছে আমাকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা 60 ডিগ্রি সাপেক্ষে ভূমি জানি, লম্ব বের করতে হবে, সিম্পল ব্যাপার। আমরা কি দিয়ে করব? ট্যান দিয়ে করব অঙ্কটা। তাহলে যদি আমরা ট্যান দিয়ে করি অঙ্কটা, তাহলে কি হবে? ট্যান 60 ডিগ্রি সমান 60 ডিগ্রির সাপেক্ষে ট্যান মানে কি, লম্ব এবি বাই ভূমি বিসি। তাহলে এখান থেকে আমরা ট্যান 60 ডিগ্রির মান কত জানি, √3। এবি এর মান হচ্ছে আমরা জানি না, বিসি এর মান কত, 20। তাহলে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, 20√3 সমান এবি। 20√3 সমান কি, এবি। অর্থাৎ গাছটা, এখানে যে গাছটার কথা বলা হয়েছিল সেই গাছটির উচ্চতা হচ্ছে 20√3 মিটার। আচ্ছা, যদি এই 20√3 ক্ষেত্রে আমাকে কখনো √3 মান বসাতে হয়, √3 যদি মান বসাতে হয়, তাহলে তোমরা মনে রাখবে যে এই যে √3 এর মান হচ্ছে 1.732, ঠিক আছে? ইন্টারেস্টিংলি এই যে 732 এটা হচ্ছে আমার মাধ্যমিকের নম্বর। আমি যখন 2008-এ মাধ্যমিক দিয়েছিলাম তখন আমাদের সময় 800-তে পরীক্ষা হতো, আমার নাম্বার ছিল 732, ঠিক আছে? তো এই √3 মানটা 1.732, এটা ভালো করে মনে রেখে দেবে। যদি কখনো আমাকে √3 মানটা বসাতে হয় তবে কিন্তু আমরা 1.732 বসিয়ে আমরা অঙ্কটা সমাধান করব, ঠিক আছে? দেখো 2 নম্বর অঙ্কটা বলেছে, সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যদি 9 মিটার হয় তবে স্তম্ভটির উচ্চতা কত তোমরা বের করো। তাহলে আমরা একটি স্তম্ভ এঁকে নিলাম, সেই স্তম্ভটা মাটির সাথে 90 ডিগ্রি কোণ করে আছে। সূর্যের উন্নতি কোণ, এই কথাটা যখন বলা থাকবে না যে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, তখন বুঝে নিতে হবে যে মাটির কোনো বিন্দু থেকে স্তম্ভের অগ্রভাগের উন্নতি কোণের কথা বলা হচ্ছে। সূর্যের উন্নতি কোণ বলতে একটা স্তম্ভের ছায়া, এই যখন অঙ্ক থাকবে তখন বুঝে নিতে হবে যে এই যে এটা যদি স্তম্ভটা ছায়া হয়, এই পুরোটা যদি স্তম্ভটা ছায়া হয় তাহলে সূর্য এই সমস্ত জায়গাতে কোথাও আছে, তাই না? এই সমস্ত জায়গাতে কোথাও আছে। তাহলে এখান থেকে সূর্যের কিরণটা পড়ছে, পড়ে কি হচ্ছে, এই লাঠিটার জন্য, স্তম্ভটার জন্য এই অংশটাতে ছায়া তৈরি হচ্ছে। তাহলে সূর্যের উন্নতি কোণ বলতে কিন্তু আমরা এই যে এই কোণটাকে বুঝবো, অনুভূমিকের সঙ্গে এই যে লাইনটা, এই লাইনের মধ্যবর্তী কোণ, এটাকে সূর্যের উন্নতি কোণ আমরা বুঝে নেব। এই সূর্যের উন্নতি কোণ কত ডিগ্রি বলেছে, 30 ডিগ্রি বলেছে। তাহলে এখানে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে এই বিসি হলো স্তম্ভটির ছায়ার দৈর্ঘ্য, যেটা দিয়েছে হচ্ছে কত, 9 মিটার, আর এবি হলো স্তম্ভটির উচ্চতা, যেটা দেওয়া নাই, আমাকে বের করতে হবে। তাহলে আবার 30 ডিগ্রি সাপেক্ষে ভূমি দেওয়া আছে, লম্ব বের করতে হবে, সেম একই অঙ্ক। এখানে আমরা লিখে নেব কি, লিখব মনে করি সমকোণী ত্রিভুজ এবিসি এর
এবি হলো স্তম্ভটির উচ্চতা, স্তম্ভটির উচ্চতা। বিসি হলো স্তম্ভটির ছায়ার দৈর্ঘ্য, স্তম্ভটির ছায়ার দৈর্ঘ্য। আর কোণ এসিবি হলো সূর্যের উন্নতিকোণ, সূর্যের উন্নতি কোণ। কী কী দেওয়া আছে প্রদত্ত? এখানে বিসি এর মানটা দেওয়া আছে 9 মিটার, কোণ এসিবি এর মান দেওয়া আছে হচ্ছে কত 30 ডিগ্রি, আর এবি আমাকে বের করতে হবে। তাহলে সেই একই গল্প, আমরা কি দিয়ে করব অঙ্কটা? ট্যান দিয়ে করব, ঠিক আছে? তাহলে ট্যান দিয়ে যদি করি আমরা কি পাওয়া যাবে? ট্যান 30 ডিগ্রি সমান সমান এবি বাই হচ্ছে কত বিসি। ট্যান 30 ডিগ্রির মান কত? 1/√3। এবি এর মান আমরা জানি না, বিসি এর মান কত 9। কোনাকুনি গুণ করলে কত পাবো? √3 এবি ইজ ইকুয়াল টু 9। পরের লাইনে বা এবি সমান সমান কত 9/√3। আমরা 9 নম্বর চ্যাপ্টার দ্বিঘাত করণী চ্যাপ্টারে শিখেছিলাম যে হরে যদি কোনো রুটযুক্ত সংখ্যা আসে তাহলে তাকে করণী নিরসন করতে হবে। তাহলে এখানে আমরা করণী নিরসন করে দিই, উপর নিচে √3 দিয়ে গুণ করে দিলাম। তাহলে যদি √3 দিয়ে গুণ করি উপর নিচে তাহলে কত হয়ে যাচ্ছে? 9√3 বাই কত 3। 3 এর সাথে 9টা কেটে গেলে 3, অর্থাৎ অ্যান্সারটা হয়ে গেল কত 3√3 মিটার। অর্থাৎ আমাদের এবি যে স্তম্ভটা, সেই স্তম্ভটার দৈর্ঘ্য কত হয়ে গেল 3√3 মিটার। আবার যদি কখনো আমাকে এই √3 এর মান বসাতে হয় তাহলে সেই মানটা মুখস্থ রেখে দেবে 1.732, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা এবি স্তম্ভের দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে 2 নম্বরটা অঙ্কটা আমরা কমপ্লিট করলাম। এবারে করব আমরা 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে বলেছে যে 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হচ্ছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে তাহলে ঘুড়িটি কত উঁচুতে উঠছে সেটা জিজ্ঞেস করেছে। অর্থাৎ একটা মাঠের কোনো একটা বিন্দু থেকে একটা সুতোতে করে একটা ঘুড়ি ওড়ানো হচ্ছে। এই সুতোটার দৈর্ঘ্য বলে দিয়েছে 150 মিটার। সুতোটার দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 150 মিটার। সুতোটা অনুভূমিকের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে সেটাও বলে দিয়েছে কত 60 ডিগ্রি। সুতোটা অনুভূমিকের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে সেটাও বলে দিয়েছে কত 60 ডিগ্রি। তাহলে এখানে ঘুড়িটা আছে, এই ঘুড়িটা মাটি থেকে কত উঁচুতে আছে এটা জিজ্ঞেস করেছে, মানে লম্বভাবে ঘুড়িটার উচ্চতা কত সেটাই। তাহলে এখানে ত্রিভুজের নাম দিয়ে দিলাম কি আমরা? এবিসি। এ বিন্দুতে হচ্ছে ঘুড়িটার অবস্থান, বি বিন্দুতে হচ্ছে যেখান থেকে ঘুড়িটা উড়ানো হচ্ছে সেটা, আর কোণ এবিসি হচ্ছে অনুভূমিকের সঙ্গে সুতোটার মধ্যবর্তী কোণ, আর এবি হচ্ছে সুতোর দৈর্ঘ্য। আমাকে বের করতে বলেছে যে ঘুড়িটা এখন মাটি থেকে কত উঁচুতে আছে, অর্থাৎ এসি এর দৈর্ঘ্যটা বের করতে হবে। আমাকে এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে যেটা জানা আছে সেটা হচ্ছে কি ত্রিভুজটার অতিভুজ। তাহলে অতিভুজের সাপেক্ষে আমাকে লম্বটা বের করতে হবে। তাহলে এই আমরা অতিভুজ আর লম্বের মধ্যে কী সম্পর্ক জানি? সাইন। অর্থাৎ এই অঙ্কটা আমরা কী দিয়ে করব? সাইন দিয়ে। আচ্ছা, এবার থেকে যে অঙ্কগুলো একটু করব না, তার যে ডিটেলস লেখাগুলো, সেই লেখাগুলো তোমরা একটু গুছিয়ে লিখে নিও। আমি অঙ্কটা করিয়ে দিচ্ছি, তার ক্যালকুলেশানগুলো করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে যদি আমাকে এসি বের করতে হয় তাহলে এসি আমরা কিভাবে বের করব? এই ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা কি পাবো? সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মানে কি? 60 ডিগ্রির সাপেক্ষে লম্ব বাই অতিভুজ। অর্থাৎ 60 ডিগ্রির সাপেক্ষে লম্ব হচ্ছে এসি, আর অতিভুজ হচ্ছে কত? এবি। মান কত জানি? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এসি এর মান হচ্ছে আমরা জানি না, কিন্তু এবি এর মান হচ্ছে কত? 150। তাহলে কোনাকুনি গুণ করে দিলে কত হচ্ছে? 150 √3/2 সমান হচ্ছে কত? এসি। তাহলে এই 2 দিয়ে যদি আমরা 150কে কেটে দিই তাহলে 75। অতএব 75 √3 হচ্ছে এসি এর মান। অর্থাৎ ঘুড়িটা সেই মুহূর্তে মাটি থেকে কত দূরে আছে? 75 √3 মিটার দূরে আছে, ঠিক আছে? এবারে আমরা করব হচ্ছে 4 নম্বর অঙ্ক। দেখো বলেছে একটি নদীর পাড়ে একটি তাল গাছের সোজাসুজি অপর একটি পাড়ে খুঁটি পুঁতলাম। এবার নদীর পাড় ধরে
ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। বলেছে নদীটি কত মিটার চওড়া সেটা জিজ্ঞেস করে। তোমরা এই 4 নাম্বার অঙ্কটা একটু স্টার মেরে রাখো। এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, ঠিক আছে? কিভাবে করবে একটু ভালো করে মন দিয়ে দেখে নাও। বলেছে একটা নদীর পার আছে, এরকম একটা নদী, নদীর পাড়ে কি আছে? একটি তাল গাছ আছে, একটি তাল গাছ আছে। এখানে এখানে ধরে নিলাম কি আছে? তাল গাছ। তাল গাছের সোজাসুজি এখানে একটা কি করলাম? খুঁটি পুঁতলাম। মানে নদীর ওই পারে তাল গাছ আর এই পারে কি করলাম আমরা? খুঁটি পুঁতলাম। তাহলে এখানে কি আছে? খুঁটি। এবার বলেছে যে এই খুঁটি থেকে 7√3 মিটার, মানে এই খুঁটি থেকে কতটা দূরে? 7√3 মিটার দূরে এখানে সরে আসলাম। এটা কতটা? 7√3 মিটার সরে এসে এখান থেকে সেই তাল গাছটাকে দেখা হচ্ছে, এখান থেকে তাল গাছটাকে দেখা হচ্ছে। বলছে যখন দেখছি তখন এই দৃষ্টিরেখাটা নদীর পাড়ের সঙ্গে কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ভালো করে প্রশ্নটা বুঝে নাও। এটা হচ্ছে তাল গাছ, তাল গাছের সোজাসুজি নদীর এই পারে একটা খুঁটি পোতা হয়েছে। খুঁটি থেকে 7√3 মিটার দূরে সরে গিয়েছি আমি এই বিন্দুতে। এই বিন্দু থেকে বা তাল গাছটাকে দেখা হচ্ছে। তাহলে যে দৃষ্টিরেখা বরাবর দেখা হচ্ছে সেই রেখাটা নদীর পাড়ের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তোমাকে বের করতে হবে নদীটা কতটা চওড়া, অর্থাৎ তাল গাছ এবং খুঁটির যে মধ্যবর্তী দূরত্ব সেটাই হচ্ছে কি নদীটা চওড়া। তার মানে এই যে সমকোণী ত্রিভুজটা গঠিত হলো, এই সমকোণী ত্রিভুজের 60 ডিগ্রির সাপেক্ষে আমাদের ভূমি জানা আছে, লম্বটা বের করতে হবে। তাহলে যা কিছু ডিটেলস লেখার তোমরা একটু লিখে নিও, আমি একটু অঙ্কটা করে দিচ্ছি। নামটা দিয়ে দিচ্ছি কত? এ বি সি। তাহলে এই এবিসি ত্রিভুজের থেকে আমরা কি পাচ্ছি? ভূমি দেওয়া আছে, লম্ব বের করতে হবে। অর্থাৎ আমাদের কি দিয়ে অঙ্কটা হবে? ট্যান দিয়ে। তাহলে ট্যান 60 ডিগ্রি সমান সমান কী হবে? এ বি বাই হচ্ছে কত? বিসি। তাহলে এখান থেকে ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। এ বি এর মান আমরা জানি না, কিন্তু বিসি এর মান কত? 7√3। তাহলে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে? 7√3 ইন্টু √3 ইকুয়াল টু এ বি। √3-এর সাথে √3 গুণ করলে কত হবে? 3। সেই 3 দিয়ে 7কে গুণ করলে 3 7 কত? 21। তাহলে নদীটি কত মিটার চওড়া? 21 মিটার চওড়া। প্রত্যেকটা অঙ্কের মূল বিষয়বস্তু কিন্তু এইটুকুই। সেই অঙ্কগুলোকে একটু গুছিয়ে লেখা, এই লেখার উপর কিন্তু নম্বর আছে। যদি লেখা গুছিয়ে না থাকে, ভালো করে উপরে ডিটেলসটা না লেখা হয়, তাহলে কিন্তু মানে সেখান থেকে নাম্বার কেটে নেবে। ঠিক আছে? এই 4 নাম্বার অঙ্ক আমাদের হয়ে গেল। এবারে করব আমরা 5 নাম্বার অঙ্ক। ওই যে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছুটা উপরে মুচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটিকে স্পর্শ করেছে এবং সেটা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কতটা উপরে মুচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল সেটা তোমাকে বের করতে হবে। বলছে যে একটা টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছুটা উপরে এই জায়গাটাতে মুচকে গেছে। মুচকে গিয়ে এই যে উপরের অংশটা, সেই উপরের অংশটা এইভাবে পড়ে গেছে। মানে টেলিগ্রাফ পোস্টটা এখন দাঁড়িয়ে আছে যে এতটা, এর উপরের যে অংশটা ছিল সেই অংশটা মুচকে গিয়ে ওই দিকে পড়ে গেছে। যখন এই টেলিগ্রাফ পোস্টটা ওইভাবে পড়ে গেছে, তখন বলছে যে ওই যে টেলিগ্রাফ পোস্টের যে অগ্রভাগটা, অর্থাৎ এই অংশটা, এই যে অগ্রভাগটা, বলছে গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটিকে স্পর্শ করেছে। অর্থাৎ গোড়া থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা বলে দিয়েছে কত? 8√3 মিটার দূরে মাটিকে স্পর্শ করেছে। আর কি বলেছে? সেই অগ্রভাগটা ভূমির সঙ্গে, অর্থাৎ অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। অর্থাৎ এই যে কোণটা, এটা হচ্ছে কত? 30 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমাকে বলেছে যে টেলিগ্রাফ পোস্টার এখন বর্তমানে যতটা আছে ততটা উচ্চতা কত, আর কি পুরো টেলিগ্রাফ পোস্টার উচ্চতা কত ছিল সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা একটু নাম দিয়ে দিই, এটা এবিসি। এই এবিসি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এই সমকোণী ত্রিভুজের একটা জিনিস খেয়াল করে দেখো, যে টেলিগ্রাফ পোস্টের এবি অংশটা কিন্তু এখনও দাঁড়িয়ে আছে, আর এসি অংশটা এ থেকে উপরে ছিল, এ বিন্দুতে মচকে গিয়েছে, তাই ওইভাবে পড়ে গেছে। তাহলে বর্তমান উচ্চতাটা কত? এবি যদি বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে ভূমি দেওয়া আছে, লম্ব বের করতে হবে। তাহলে আমরা কি করব? ট্যান 30 ডিগ্রি সমান কি? লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে আমরা পাবো কত? 1/√3 সমান এবি বাই হচ্ছে কত? 8√3। কোনাকুনি গুণ করলে কত হবে?
√3 AB সমান হচ্ছে কত 8√3। তাহলে অতএব AB সমান সমান কত হয়ে গেল, উপরে 8√3, নিচে হচ্ছে √3, √3-এর সাথে √3 কেটে গেল। AB এর যে বর্তমান উচ্চতাটা সেটা আমরা পেয়ে গেলাম কত 8 মিটার। অর্থাৎ কতটা উপরে মচকে ছিল মাটি থেকে 8 মিটার উপরে মচকে ছিল। এটা কত মিটার হয়ে গেল 8 মিটার। তাহলে 8 মিটার উপরে মচকে ছিল। এবার আমাকে বলেছে টেলিগ্রাফ পোস্টটা আগে কতটা, মোট উচ্চতাটা কত ছিল। তাহলে যে অংশটা মচকে পড়ে গেছে এসি, তার দৈর্ঘ্যটা যদি বের করে নিতে পারি, সেই এসি এর সাথে এবিটা যোগ করে দিলে টোটাল উচ্চতাটা পেয়ে যাব। তাহলে এসিটা এই ত্রিভুজের কি, সেটা হচ্ছে অতিভুজ। এবার এই অতিভুজ বের করার জন্য আমাদের দুটো জিনিস আছে, লম্বও জানা আছে, ভূমিও জানা আছে। তাহলে আমরা কসের সাহায্যেও অঙ্কটা করতে পারবো, সাইনের সাহায্যেও অঙ্কটা করতে পারবো। তাহলে আমরা সাইন দিয়েই করি। যদি আমরা এখানে সাইন ব্যবহার করি তাহলে কি পাবো আমরা, sin 30 ডিগ্রি সমান সমান কি লম্ব মানে এবি বাই অতিভুজ মানে এসি। তাহলে এটা হচ্ছে কত 1/2 সমান সমান এবি এর মান হচ্ছে 8, এসি এর মান আমরা জানি না। তাহলে কোনাকুনি গুণ করলে এসি সমান সমান কত হয়ে যাচ্ছে 8 দুগুণে 16। অর্থাৎ এই যে অংশটা এটা হয়ে গেল কত 16 মিটার। তাহলে টেলিগ্রাফ পোস্টটা মাটি থেকে 8 মিটার উপরে মচকে ছিল এবং টেলিগ্রাফ পোস্টের টোটাল যে উচ্চতাটা সেটা হচ্ছে এবি প্লাস এসি, অর্থাৎ টোটাল উচ্চতা হচ্ছে কত 8 + 16 মিটার, সেটা হয়ে যাচ্ছে কত 24 মিটার। এটা হচ্ছে কি টেলিগ্রাফ পোস্টের মোট উচ্চতা, এটা হচ্ছে কি টেলিগ্রাফ পোস্টের মোট উচ্চতা। এই হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক। আজকের ভিডিওতে আমরা এই 5 পর্যন্তই অঙ্কগুলো করলাম। এর পরের ভিডিওতে, পরবর্তী ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আসবো একটা একটা করে পরপর। তোমরা এই অঙ্কগুলো দেখো এবং খাতাতে নোট করে নাও। হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক 5-এ 5 আমাদের পেতেই হবে। তার জন্য প্রথম 5টা অঙ্ক আমরা করলাম, এর পরবর্তীতে একটা একটা করে আরও অঙ্ক নিয়ে আসবো। তোমরা ভিডিওগুলো পরপর দেখতে থাকো, ঠিক আছে? আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।